আজকে আমি যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো দই পটল। আমি এখানে 1 কেজি পটল নিয়েছি। দেখো পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে বেশ সুন্দর করে দিয়ে এই যে দুপাশটা এরকম করে একটু চিড়ে দিয়েছি। এই যে একটা পাশ, এই যে একটা পাশ, প্রত্যেকটা পটলকে আমি এভাবে দুপাশ চিড়ে দিয়ে এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজা করব। ভেজে নিয়ে আমি দই পটল, এবার আমি এখানে তোমাদেরকে নিয়েছি 2 চামচ নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, কালারের জন্য একটুখানি কালার কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এইখানে নিয়েছি কাজু আর কিশমিশ, এটা পেস্ট করব এই যে, আর এইখানে নিয়েছি পোস্ত বাটা। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিচ্ছি তেল। একদম এত সুন্দর একটা স্বাদ, এত সুন্দর খেতে। তোমরা এইভাবে করে দেখো। নিরামিষের দিন একদম পুরো নিরামিষ, আজ যে সোমবার নিরামিষ, তাই আমি এই যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। দিয়ে আর দেবো আমি এই 1 কেজি পটলের সাথে প্রায় 200 গ্রাম মতো দই দেবো। দইটা পরে যখন ফাটাবো তখন তোমাদের সাথে শেয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন হলুদ, দিয়ে এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমার রেসিপিটা দেখে তোমরাও করে খেয়ে দেখবে কেমন লাগে। এইটা হলো একদম পুরো একটা দই পটল, একদম মানে সুস্বাদ খেতে, অনুষ্ঠান বাড়ির মতো আমি তোমাদের সাথে শেয়ার করছি। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবারে পটলগুলো নামিয়ে রেখে আমি একে একে এর মধ্যে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এই দেখো, এবার আমি এর মধ্যে দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামটা। এবার দিয়ে দিলাম কাজু বাদামটা। এবার দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটাটা। দেখো এটা আমার হয়ে গেছে। আমি এবার এটা নামাচ্ছি। দেখো দেখেছো কেমন তেল ছেড়ে গেছে। তোমরা এইভাবে করে দেখো। আর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। ঠিক তোমাদের যেমন যেমন করে তোমাদের দেখালাম রেসিপিটা, তেমন তেমন করে তোমরা করে দেখো, খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো খেতে। এরকম করলে কিন্তু বাচ্চারা দেখবে একদম মাছ মাংস ছেড়ে কিন্তু এইসব দিয়েই ভাত খেতে ভালোবাসবে। বা বয়স্ক লোকেরা যারা নিরামিষ খায় তাদের জন্য এরকম তরকারি সব থেকে সুন্দর তরকারি। এবার গরম গরম ভাতে তোমরা পরিবেশন করো। এটা কিন্তু মিক্স ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে, তারপরে পোলাও দিয়েও ভালো লাগবে, আবার গরম ভাতও ভালো লাগবে, আবার রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে করে দেখো, করে তোমরা খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানাবে কেমন ভালো খেলে না খারাপ খেলে। আর এইভাবে রান্না করে দেখো, একদম মাছ মাংস ছেড়ে তোমাদের ছোট ছোট বাচ্চারা এরকম খাবার খেতে পছন্দ করবে। এই ছিল আমার আজ রেসিপিটি। আমার এই রেসিপিটি দেখে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি নিত্য দিন কিছু না কিছু আমি প্রতিদিন একটা করে এরকম রেসিপি ছাড়ি। তো একদম ঘরোয়া রান্না, যেন তেল কম মশলা কম দিয়ে আমি এই রেসিপিগুলো করি দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো। একদম ঘরোয়া, মা মাসি পিসিরা যেমন করতো রান্না, তেমনই রান্না ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইভাবে করে দেখো। আর সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিও।